কি এমন নাফরমানি করছো, সেই নাফরমানি করার কারণে আজকে জাহান্নামে যাইতেছো। এবার জাহান্নামীরা 4টা কারণ বর্ণনা করবে, 4টা কারণ। জাহান্নামীরা জান্নাতীদেরকে বলবে, এই জান্নাতীরা তুমি আমি একসাথে তো দুনিয়াতে চলাফেরা করেছি, এই বন্ধু তুমি মসজিদে যখন আজান হয়েছে তুমি নামাজের কথা বলছো, আমি নামাজে যাই নাই, তুমি নামাজে গেছো। এই বন্ধু আজকে তুমি জান্নাতে চলে গেলা, আর আজকে নামাজ না পড়ার কারণে আমাকে জাহান্নামে যাওয়া লাগে। আবার ওই জাহান্নামীরা 4টা কারণের ভিতর 1 নাম্বার কারণ বর্ণনা করবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে। আল্লাহু আকবারের আওয়াজ এত কম, কে জোরে বলেন আল্লাহু আকবার। এই দুনিয়ার জমিনে কোরআন তেলাওয়াত যাদের ভালো লাগে, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল কুরআনু হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা। এই দুনিয়ার জমিনে যাদের কাছে কোরআন তেলাওয়াত ভালো লাগে, কোরআন তেলাওয়াত শুনতে ভালো লাগে, আল কুরআনু হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা। কাল হাসরের ময়দানে আল্লাহর কোরআন আল্লাহর কাছে তর্ক বিতর্ক করবে আপনাকে জান্নাতে নেওয়ার জন্য। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ अल्लाह अल्लाह आशिको का काम है, अल्लाह अल्लाह जतने वाला बेदिगुर नमाजी रोज हसूरी कहता हो। जुड़े बोलें ठीक ना? अल्लाह रब्बुल आलामीन बोलें, তোমরা দুনিয়াতে নামাজ পড়ো না। এবার জাহান্নামীরা 1 নাম্বার কারণ বলবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, দুনিয়াতে আমরা নামাজ কায়েম করতাম না, নামাজ পড়তাম না। নামাজ না পড়ার কারণে আজকে আমাকে জাহান্নামে যাওয়া লাগতেছে। এই যুবক ভাই, আমার বৃদ্ধ বাবারা, এই পর্দাদেশী মা বোনেরা গো, এই দুনিয়ার জমিনে তোমরা যদি নামাজ না পড়ো, এই যুবক এই নামাজ না পড়ার কারণে জাহান্নামের আগুনে জ্বলা লাগবে, জাহান্নামে যাওয়া লাগবে। এই জন্য আমরা জাহান্নামে যেতে চাই না, আমরা সবাই জান্নাতে যেতে চাই। এরকম দেখে না, যদি জান্নাতে যেতে চান তাহলে নামাজ ধরবো নাকি নামাজ ছাড়বো? কথা বল, নামাজ ধরবো না ছাড়বো? হ্যাঁ কথা বল। নামাজ সময় ধরবো, কিন্তু সপ্তাহে 1 দিন ধরবো নাকি 5 ওয়াক্ত ধরবো? যখন জীবনে নামাজ কয় ওয়াক্ত? আওয়াজ দিয়ে কোন জীবনে নামাজ কয় ওয়াক্ত? কথা বলেন, বুঝতে শুনে বুঝেছি। জীবনে নামাজ কয় ওয়াক্ত? আবার বুঝতে শুনে কোন জীবনে নামাজ কয় ওয়াক্ত? এমনও খালি কইতেছে 5 ওয়াক্ত। আচ্ছা বলেন তো, জীবনে নামাজ কি 5 ওয়াক্ত? ধরেন আপনার 70 বছর হায়াত পাইলেন, এই 70 বছর হায়াতের ভিতরে 5 ওয়াক্ত পড়লে কি চলবে নাকি দৈনিক 5 ওয়াক্ত পড়া লাগবে? জীবনে নামাজ 5 ওয়াক্ত জীবনে নাকি দৈনিক? কথা বল, জীবনে না দৈনিক? দৈনিক। এবার জাহান্নামের 1 নাম্বার কারণ বর্ণনা করবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না, নামাজ কায়েম করতাম না, নামাজ না পড়ার কারণে আজকে আমাদেরকে জাহান্নামে যাওয়া লাগতেছে। এবার আছেন 2 নাম্বার, ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন। জাহান্নামীরা 2 নাম্বার কারণ বর্ণনা করবে, ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন। আমরা দুনিয়াতে মিসকিনদেরকে আহার দিতাম না, খাবার দিতাম না, এতিমদেরকে আহার দিতাম না, খাবার দিতাম না। এই জন্য আজকে আমরা জাহান্নামে যাইতেছি। এই দুনিয়ার জমিনে অনেক আল্লাহর বান্দা আছে, এতিম মিসকিনকে আহার দেয় না, খাবার দেয় না, এমন মানুষ আছে না নাই? এই দুনিয়ার জমিনে অনেক ফকির মিসকিন দেখবেন আপনার ঘরের সামনে এসে হাত পাতে। অনেক মিসকিন, অনেক ফকির
রাস্তাঘাটের মধ্যে বাজারে গেলে আপনার কাছে হাত পাতে, ভাই কিছু টাকা দাও। এই যুবক, এই দুনিয়ার জমিনে যত ফকির মিসকিন দেখো, সবাই কিন্তু ফকির মিসকিন না। ফকিরের দইরা অনেক আল্লাহওয়ালা ও দুনিয়াতে ঘোরাফেরা করে আপনাদের আমাদের ঈমান পরীক্ষা করার জন্য। জুড়ে বলেন ঠিক না? তুমি ফকির মনে কইরা তারায় দিলা, ভিক্ষুক মনে কইরা তারায় দিলা, গালিগালাজ করলাম। আরে না, সে পাগল হইতে পারে, সে একজন ওলিও হইতে পারে। হে মুসলমান, এই জন্য ফকিরকে গালিগালাজ করা যাবে না। হাত পাতলে তোমার কাছে নাই, বলবো আমার কাছে টাকা নাই, যদি থাকে দিয়া দাও। আরে তোমার ফ্যামিলিতে 6-7 জন খাবারের লোক আছে, তুমি সবাইকে খাবার খাওয়াইতে পারো, সবার জামা কাপড়ের ব্যবস্থা করতে পারো, তাহলে একটা মিসকিনকে তুমি 10টা টাকা 5টা টাকা দিতে পারো না? এখানে তুমি দুর্বল কেন? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। এই দুনিয়ার জমিনে যারা মিসকিনদেরকে আহার দেয় না, মিসকিনদেরকে খাবার দেয় না, তারাও জাহান্নামে যাওয়ার 2 নম্বর কারণ। এই নবীর উম্মত এবার আসেন 3 নম্বর কারণ। 3 নম্বর, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকুনু তুইমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল জাহান্নামীরা জাহান্নামে যখন যাবে 3 নম্বর কারণ বর্ণনা করলেন, ওয়া কুন্না নাকুদু মা'আল খাইদিন। জাহান্নামীরা বলবে, আমরা দুনিয়ার জমিনে অনর্থক কথাবার্তা বলতাম, অনর্থক সময় নষ্ট করতাম, আজাইরা সময় নষ্ট করতাম। এই দুনিয়ার জমিনে অনেক আল্লাহর বান্দা আছে অনর্থক সময় নষ্ট করে, আজাইরা কথাবার্তা বলে, আজাইরা দোকান বাড়িয়ে বাহিরে ঘোরাফেরা করতেছে, অনর্থক কাজ নাই কাম নাই। এমন মুসলমান আছে না নাই? কথা বল না, আছে না নাই? বাহিরে ঘোরাফেরা করতেছে। এই যে আপনারা এখানে যারা আছেন, যারা বসছে, বলেন তো আপনারা কি অনর্থক আসছেন নাকি দরকারে? কথা বলেন, কাজে আসছেন না? এই যে বয়ান শুনতেছে, মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে আপনার আমার আমল নামাই দেখি উঠতেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই নতুন মাঠ, এই যে আমরা বয়ান করতেছি, আপনারা শুনতেছেন, কোরআন তেলাওয়াত করতেছি, প্রত্যেকটা অক্ষর শোনার বিনিময় আল্লাহ তাআলা আপনার আমল নামায় 10টা নেকি দান কইরা দিবে। সুবহানাল্লাহ। আর ওই 10টা নেকির সওয়াব আল্লাহ তাআলা 100 গুণ বৃদ্ধি কইরা দিবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জাহান্নামীরা 3 নম্বর বলবেন, ওয়া কুন্না নাকুদু মা'আল খাইদিন। আমরা দুনিয়ার জমিনে অনর্থক কথাবার্তা বলতাম, অনর্থক সময় নষ্ট করতাম। এর যুবক, এ যুবক, দিলের কান্না লাগায় শুনো। এ যুবক, আজকে ঘন্টা কি ঘন্টা আজকে ফেসবুকের ভিতরে সময় নষ্ট করো, অনর্থক কাম নাই। এ যুবক, ইউটিউবে সময় নষ্ট করো। এ যুবক, ইউটিউবে, ফেসবুকে, টিকটকে, এ যুবক ঘন্টা কি ঘন্টা সময় নষ্ট করো। এ যুবক, দোকানে বইসা বইসা ঘন্টা কি ঘন্টা তুমি খেলাম বোট খেলো, সময় নষ্ট করো। এর যুবক ভাই, এই যে অনর্থক সময় নষ্ট করার কারণে, অনর্থক কথাবার্তা বলার কারণে এ যুবক তোমাকে জাহান্নামে যাওয়া লাগবে। জুড়ে বলেন না নাউযুবিল্লাহ। এরকম অনর্থক সময় নষ্ট করে এবং মুসলমান সমাজে কম না বেশি। কিছু কিছু মুসলমান আছে, কাম নাই কাজ নাই, আজাইরা খাইয়া বিজাইরা শাস্ত্র বৈশা বৈশা গেলে মানুষের সমালোচনা করে, মানুষের গীবত করে। এমন আসে না আপনাদের এলাকায়? আসেনি? অমুক ভালো না, তমুক ভালো না, উমুকের বউটা বেশি দুইতেন না, উমুকের মেয়েটা তেমন ভালো না, তেমন সুন্দর না, নাকটা ভুসা, উমুকের মেয়ের নাকটা উঁচা, দোকানে বয়ে বয়ে গেলে এগুলো সমালোচনা করে। আসেনি? কথা কম না, আসেনি? অভাব নেই, অভাব নাই। এই যুবকে বিন্দু বাবারা শুনে নাও, আর গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। গীবত হলো জিনা করার চেয়ে মারাত্মক, ভয়ঙ্কর। জোরে কোন নাও। আপনি একটা নারীর সাথে, বেগানা নারীর সাথে জিনা করছেন, এটা যে গুনাহ, এর থেকে ভয়াবহ গুনাহ হইল একটা মুসলমানের গীবত করা, সমালোচনা করা। জোরে কোন নাউযুবিল্লাহ। শুধু তাই নাকি, আপনি
আপনি ধরেন এই যে আমি বয়ান করে চলে গেলাম, এখন আপনারা যদি আগামীকাল করে শিহাবুদ্দিন বাবুপুরি একটা বক্তা ছিল নারায়ণগঞ্জ থেকে, বক্তারা বেশি দুইতেন না, চরিত্র তেমন ভালো না, আমল আখলাক তেমন ভালো না, এই যে আমার আড়ালে যে আমার সমালোচনা করেন, গীবত করেন, আমার যে গুনাহগুলো আছে এই গুনাহগুলো আপনার আমল নামায় চলে যাবে, আপনার নেক আমলগুলো আমার আমল নামায় চলে আসবে। যেরকম সুবহানাল্লাহ। এটা আমার বেলায়ও আপনাদের বেলায়ও, আপনাদেরকে নিয়ে কেউ যদি গীবত করে সমালোচনা করে, আপনার গুনাহ যে সমালোচনা করতেছে তার আমল নামায় যাবে, তার নেক আমলগুলো আপনার আমল নামায় চলে আসবে। এই জন্য যত বেশি গীবতখোর যারা যত বেশি সমালোচনা গীবত করতে পারে ততই বেশি আমাদের লাভ। যেরকম ঠিক কিনা? আর যেরকম ঠিক কিনা? তাহলে 3 নাম্বার ওয়াকুন, সময় তো শেষ, 9টা বেজে গেছে। এই পরবর্তী বক্তা ভাই তাড়াতাড়ি নিয়ে আসেন। ওয়াকুন্না নাখুদু মাআল খায়দিন, জাহান্নামীরা বলবে, জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ আমরা দুনিয়াতে আজাইরা কথাবার্তা বলতাম, আজাইরা সময় নষ্ট করতাম, বেহুদা কথাবার্তা বলতাম। এই জন্য আজকে মাহফিল এলাকার মধ্যে মানুষ যদি সবাই আসতো, এই প্যান্ডেলে কি জায়গা হইতো না, কিন্তু আজাইরা ঠিকই বাড়িতে শুয়ে রয়েছে, বাড়িতে শুয়ে শুয়ে টিভি দেখতেছে, আজাইরা ঠিকই বাহিরে ঘোরাফেরা করতেছে, দোকান ভাবে আড্ডা দিতেছে, আজাইরা কোনো কাম নাই, কোনো কাজ নাই, দরকার নাই। এমন আছে আজকের এই মাহফিল আপনার আমার জন্য নাজাতের জরিয়া হয়ে যাইতে পারে কি পারে না? কথাক্ষণ পারে কি পারে না? পারে। কিন্তু আমরা এই ওয়াজ মাহফিল হইলে আমরা গুরুত্ব দেই না, আমরা ওয়াজ মাহফিল হইলে মনে করি যে এখন মেলা, এ নবীর উম্মত, দোকান এখানে যে মানুষ এর থেকে সারিডবল মানুষ দিয়া দিন দোকানপাটের মধ্যে আছে না নাই? কথাক্ষণ না আছে না নাই? ওয়াজ মাহফিল হইলে কোথাও সেটাই যেতে চাই না মন, রাত জাগিয়া দেখতে পারে সুন্দরী মাইয়াদের নাচ। মাহফিল হইলে কোথাও সেটাই যেতে চাই না মন, রাত জাগিয়া দেখতে পারে সুন্দরী মাইয়াদের নাচন। 2 আঙ্গুলের চিপায় আবার, 2 আঙ্গুলের চিপায় আবার বিড়ি মারে টান। ওয়ারা কিসের মুসলমান, ওয়ারা নামের মুসলমান, ওয়ারা কিসের মুসলমান, ওয়ারা গরু খাওয়ার মুসলমান। আওয়াজ দেয়া বলেন দেখে না? ওয়াজ মাহফিল হইলে আসতে মনে চাই না, বসতে মনে চাই না। এ নবীর উম্মত আবার সারা রাত জায়গা জায়গা দোকানে বসে বিড়ি টানতে পারে, চা টানতে পারে। আবার কিছু কিছু বেয়াদব যুবক আছে, মাইন্ড কইরেন না, ডাইন পাউন্ডে এইভাবে উঠায়। দোকানে কত মুরব্বীরা বসা থাকে, কত হাজি সাহেব বসা থাকে। কিছু কিছু বেয়াদব যুবক, সব যুবক তো আর খারাপ না, বেয়াদব কিছু যুবক আছে, মুরব্বী মানে না, হুজুর মানে না। দোকানে মুরব্বীরা বসে রয়েছে, মুরব্বীদের সামনে পাওনা চায়, আবার 2 আঙ্গুলের চিপায় একটা আগুন বিড়ি ধরাইছে। কি বিড়ি? একটা আগুন বিড়ি ধরাইয়া আবার ডান হাতে চার কাপ, মাঝে মধ্যে চা খায় আর মাঝে মধ্যে বিড়ির মধ্যে টান দেয়। এমন ভাবে ধোঁয়া ছাড়ে মনে হয় ঈদ খোলার মধ্যে ঈদ পড়তে আছে। এমন ভাবে দোয়া ছাড়ে, তার পাশেই বেঞ্চের মধ্যে চেয়ারে মুরব্বী বসা, হুজুর বসা, হুজুর মানে না, মুরব্বী মানে না। এ নবীর উম্মত এরকম বেয়াদব যুবক সমাজে আছে না নাই? কিন্তু সব যুবক আবার খারাপ না, ভালো যুবকও আছে। যেরকম ঠিক কিনা? এই জন্য বেয়াদবি যারা করে, এ নবীর উম্মত উলামায়ে কেরামদের সাথে যারা বেয়াদবি করে, এ নবীর উম্মত মুরব্বিদের সাথে যারা বেয়াদবি করে, ও কুল্লিম বাদা যালিকা জানি, আল্লাহ তাআলা বলে তার জন্মের ভিতরে ভেজাল আছে। যেরকম ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? হুজুর বসা আছে না, আল্লাহ নিজে বলতেছেন যারা ওলামায়ে কেরামদেরকে গালি দেয়, ওলামায়ে কেরামদেরকে লাঞ্ছিত করে, ওলামায়ে কেরামদেরকে অপমান করে, হে নবীর উম্মত তাদের জন্মের ভিতরে ও তারা তাদের জন্মে বেজার আছে, তাদের জন্ম অবৈধ। এই জন্য অবৈধ সন্তানই মুরব্বীদের সাথে বেয়াদবি করে, ওলামায়ে কেরামদের সাথে বেয়াদবি করে। যেরকম ঠিক না? এই জন্য ওলামায়ে কেরামদের সাথে মুরব্বীদের সাথে যারাই বেয়াদবি করে তাদের দুনিয়া পরকাল উভয় জগৎ ধ্বংস হয়ে যাবে। জোরে আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে মুরব্বীদেরকে সম্মান করার, ওলামায়ে কেরামদেরকে সম্মান করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আর